কুয়াশা, সামনে রোড দেখা যাচ্ছে না তো। পার করে দিল, বললো ই পাস আছে কিনা জিজ্ঞেস করার জন্য। আবার আটকেছে গাড়ির ডকুমেন্ট দেখার জন্য পুলিশে। গরম গরম চা উইথ দ্য ভিউ। ঠান্ডাই অবস্থা আমার, কাহিল। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি, অনসূয়া। আমি জানি আমাদের এই ভ্লগটা আমি অনেক দিন পর দিচ্ছি, প্রায় 1 মাস হয়ে গেছে। কিছু পার্সোনাল রিজনের কারণে আমি এতদিন ব্লগ দিতে পারিনি। তো আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা আমি এখন থেকে দিচ্ছি, আবার শুরু করছি ব্লগ করা। তো যাই হোক, সকালবেলা এখন বাজছে 5:30টার মতো। তো আমরা সবাই মিলে নিচে চলে এসেছি, লাগেজ টাগেজ ঢোকানো হচ্ছে, দিয়ে আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি, অনেকটা রাস্তা যেতে হবে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ঘুরতে জানুয়ারি মাসের প্রথম দিকে, একদম প্রথম দিকে, সেজন্য দেখতেই পাচ্ছ সোয়েটার পরে রয়েছি, ঠান্ডা ছিল তখন মোটামুটি ভালোই। আর থাম্বনেইলটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে কোদাইকানাল, ব্যাঙ্গালোর টু কোদাইকানাল রোড ট্রিপ। অগ্রপূজন ওখানে কফি বানিয়ে নিয়েছি, ও আর কি আমাদের রোড ট্রিপে গেলেই বলে একটু কফি আমার দরকার হয় রাস্তায়, যাতে আমি একদম চাঙ্গা থাকতে পারি। ভোর ভোর বেরোনো, আবার বেরোনোর আগের দিন রাত্রিরেও প্রপার করে ঘুম হয় না। আমরা তো ব্যাক সিটে বসে ঘুমোতেই পারি, বাট ওকে কন্টিনিউ গাড়ি চালাতে হয়, তো ওর জন্য কফিটা হচ্ছে মাস্ট। তো চলো যাত্রা শুরু করা যাক, শেষ অবধি ব্লগটা অবশ্যই দেখো। চালু করছি তাহলে, যাত্রা শুরু করো। জয় জগন্নাথ। গেট খোলেন, এই খুলছে। ব্যাঙ্গালোরে আমরা থাকি হচ্ছে বেগুড়ে সাইডে। তো এখান থেকে ইলেকট্রনিক সিটি হয়ে হোসুর পৌঁছতে খুবই কম সময় লাগে। তো ওখান থেকে কৃষ্ণাগিরি হয়ে সালেম, এই রাস্তাটা তো একদম সব কিছুর সাথেই সমান, মানে মুন্নার গেলেও তাই, কোদাইকানাল গেলেও তাই, মানে যেখানেই যে সালেম হয়ে তারপর যাচ্ছে। তো এখানে ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল, চারিদিকে ফগই ফগ, মানে সামনে দেখা যাচ্ছিল না কি আছে। আর দেখতেও ভালো লাগছিলো, বাট একটু রিস্কিও থাকে যখন সামনে দেখা যায় না কি গাড়ি আছে না আছে, পুরো অন্ধকার। তোমরা আরেকটু এগুলিই দেখতে পারবে, কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনেটা। হাফ রাস্তা এসে পৌঁছায়নি, লাস্ট মিনিটে মনে পড়ে যাচ্ছে সবার আগে। কি হয়েছে? ফার্স্টটাকে রিচার্জ, ফার্স্টটাকে রিচার্জ। দেখিস কি অবস্থা, এখন খুব সাবধানে চালাতে হবে, রাস্তা দেখা যাচ্ছে না সামনে। বাট সেরা লাগছে, সেরা। ফার্স্ট ব্রেকটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর এই জায়গাটাতে আমরা সবসময় হল্ট করি যখনই কোথাও যাই রোড ট্রিপে, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট স্পট। খুব ভালো অনেক কিছু পাওয়া যায় এখানে। আর এইবারেই আমাদের একটা মানে বাজে এক্সপিরিয়েন্স হলো, টিপোকে বিশেষ কিছু খাওয়াইনি, জাস্ট একটা ইডলি খেয়েছে, তাতেই মানে প্রচণ্ড বমি শুরু করেছে। 3বার অলরেডি ওর বমি করা হয়ে গেছে। মানে এতবার রোড ট্রিপে গেছি, একবারও এটা হয়নি। বাট আমি পরে রিয়েলাইজ করলাম যে বই দেখার জন্য হয়েছে। আমি ওর জন্য অনেকগুলো বই নিয়ে গেছিলাম, বইগুলো বসে বসে দেখছিল। তো পরে আর কি কোথাও স্টাডি করে পড়েছি যে বই দেখলে, ফোন দেখলে খুব গাড়ি চলাকালীন কোথাও রোড ট্রিপে গেলে বমি হয়। তো ওকে বই পড়ার জন্য নিয়ে গেছিলাম যাতে সময়টা কাটে, বাট কী আর করবো, এক্সপিরিয়েন্সটা পরে হলো, হওয়ার পর ঘটনাটা। আর দেখতেই পাচ্ছ ছোটো ছোটো টিলাগুলো দেখা যাচ্ছে, এইগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই রোডটা মানে অসাধারণ। একটু ঘুমিয়ে টিবোর শরীরটা ঠিক হয়ে গেছে, তাই এখনও সাথে মিঠুনি খেলা করছে ওর মনটাকে ওদিকে অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য। সালেমের পর আমাদের রুটটা ছিল হচ্ছে পেরুন্দুরাই, কাঙ্গায়াম, পালানি হয়ে আর কি, পালানি হয়ে আমরা গেছিলাম কোদাইকানাল। যাবার পথে একটা স্পট আমাদের কভারও হয়ে গিয়েছিলো, সিলভার কাস্কেড ওয়াটারফল। তো এই রুটটাই আমরা নিয়েছিলাম। তো এটা আমাদের সেকেন্ড ব্রেক নিয়েছি লাঞ্চের জন্য।
আমাদের জন্য অর্ডার করেছিলাম রুটি আর আলুর দম, একদম সিম্পল, বিশেষ কিছু খাইনি। আর একটুখানি পাঁপড়ও নিয়েছিলাম। টিবোর জন্য আমি বাড়ি থেকেই রান্না করে নিয়েছিলাম ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। ভাগ্যিস হালকা ফুলকা খাবার এনেছি, ওর অলরেডি শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর বেশি চেপেও খাওয়াইনি, একদম অল্প করে জাস্ট খাইয়ে দিয়েছি। এই মুখে আমাদের দাঁড় করে দিল, বললো ই পাস আছে কিনা জিজ্ঞেস করার জন্য। ই পাসের ব্যাপারটা কি আমাদের তো আইডিয়া নেই। ই পাসটা কি এটা আমাদের আগে জানা ছিল না, এটা আমরা পরে জানতে পারলাম। এটা হচ্ছে যে বেসিক্যালি একদম বেসিক রিজন হচ্ছে পলিউশন কম করার জন্য কোদাইকানাল আর উটিতে এন্ট্রিতে এটা ওরা করেছে, ই পাস দেখাতেই হবে। অভিরূপের কাছে ওরা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার চেয়েছে, মানে গাড়ির সমস্ত ডিটেলস জেনে নেওয়ার জন্য। আর কেউ যদি এই প্রবলেমটা এখানে ফেস না করতে চাও, এটা অনলাইনে অলরেডি ফিল আপ করে নিতে পারবে যাওয়ার আগেই। সেই সমস্ত কিছু ডিটেলস কোথা থেকে ফিল আপ করবে কি না করবে সব ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানটা একবার চেক করে নিও। পার্সোনাল কারের এন্ট্রিটাও ওরা লিমিট করে দিয়েছে, উইকডেজে 4000 কার, উইকেন্ডসে 6000 কার, এটা ওরা লিমিট করে দিয়েছে। এটা প্রবাবলি হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে। যারা নীলগিরি ডিস্ট্রিক্টের বাসিন্দা তাদের জন্য এটা নয়, বাট যারা আউটসাইডার, ফরেনার হোক বা বাইরে থেকে যারা আসছে সবার জন্য এইটা লাগু করা হয়েছে। শরীর ঠিক আছে টিবো? তাকাও, এদিকে তাকাও, বলো শরীর ঠিক আছে? হ্যাঁ শরীর ঠিক আছে। গাড়িতে ঠান্ডা হয়ে গেছে। আসলে তখন রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছিলো রোদেতে থেকে থেকে, সেই জন্য বলছে গাড়িটা ঠান্ডা হয়ে গেছে। কি ম্যাটারটা কি বাবা? কিছুই না, পাহাড়ে 12টা বাজিয়ে দিচ্ছে বলে এই গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা ভেহিকেল আইডি এই ওই সবকিছু খোঁজ নেওয়ার জন্য বলেছে। গাড়ি চালানো শুরু হয়ে গেছে। 2010-এর পুরনো ভেহিকেল অ্যালাউ করছে না এরা, যাতে পলিউশন বাড়ে। ও বাবা কত কাণ্ড! তো ই কার্ড কিছু ই পাস করে দিল তোমাকে? হ্যাঁ, তো ওর ই পাস করে ও একটা ছবি নিয়ে নিল, আমাকে দিয়ে দিল ই পাসটা। এটা কিছু ভ্যালিডিটি আছে? ভ্যালিডিটি মানে যতদিন থাকবো ততদিন কোনো কোনো জায়গায় গেলে যদি দেখতে চাই এটা দেখিয়ে দেবে। আবার যদি নতুন করে আসে তখন আবার করাতে হবে? এভরি টাইম। কত টাকা নিল? কোনো টাকা নেই, আর জাস্ট ফর ট্র্যাকিং গাড়ির জন্য। ওইদিকেই ভালো। তোমার আইডি ফাইডি নিয়েছে? কিচ্ছু নেয়নি, গাড়ির নাম্বার দিলে সব চলে আসে আজকে দিন। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, এবার হচ্ছে শুধু বিউটি। মনে হচ্ছে মুন্নারের রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা কি একটু সেম কাইন্ড অফ রোড। এই বিউটি বিউটি। পাহাড়ি রাস্তা শুরু হলো, ব্যাস এতক্ষণের জার্নি কোথায় উড়ে চলে যায় কষ্টটা, জার্নি কষ্টটা। পাহাড়ি রাস্তা শুরু হলে মন সব কিছু তো আনন্দে ভরে যায়। আর চারিদিকে টিবোর তো মাংকি দেখে আনন্দের ঠিকানা নেই। আস্তে করো পাপা, গাড়ি আস্তে করো, মাংকি দেখছে ও। ডাঙ্কি চলে গেল হাঁটতে হাঁটতে, কোথায় চলে গেল তো। হট আইতে যাচ্ছে, এগুলো খচ্চর ডাঙ্কি। না হট আবার আটকেছে গাড়ির ডকুমেন্ট দেখার জন্য পুলিশে। কোথায় সরি স্যার, কিসের জন্য দাঁড় করালো ওখানে? লেটেস্ট পলিউশন সার্টিফিকেট আছে কিনা প্রিন্ট আউট নিয়ে কে ঘুরে বেড়ায়। পলিউশন সার্টিফিকেট এখন কি পোর্টালে গিয়ে ডাউনলোড করবো, এই করবো, হাজারটা ঝামেলা। বলছে না, হাতে থাকতে হবে, রেডি থাকতে হবে, এই করতে হবে। একটা তো ই পাস করালো, তারপর আবার ই পলিউশন সার্টিফিকেটের জন্য আবার আটকালো। বললো কেস দিতে হবে, তাহলে কেস দিয়ে দেবো। তাহলে ইনস্ট্যান্ট নেই, এখন ডাউনলোড ফাউনলোড করার সময় নেই। কেস দিতে হবে বললো? বলছি কেস দেবো। আমি বলছি কত টাকা কেস? বল 10,000 টাকা। আমি ঠিক আছে 10,000 টাকা কেস দিতে হবে, আমি পারবো না আমার টাকা দিতে। বলছি ঠিক আছে তাহলে কাজ করবো, কেস দিতে হবে না, আমাকে 500 টাকা দিন। 500 থেকে নেগোশিয়েট করে 400 টাকা হলো, 400 থেকে নেগোশিয়েট করে 300 টাকা হলো। 300 টাকা নিয়েছে? হ্যাঁ, বলে ক্যাশ দিতে। আমি বললাম ক্যাশ তো নেই, ফোন পে। বললো হ্যাঁ ঠিক আছে। আমি বললাম আবার ধরবে সামনে? বললো না, এটাই লাস্ট। খালি টাকা খাওয়ার ধান্দা সব জায়গাতে। তো এই হলো ঝামেলা। 3-4 জন মিলে ওখানে একদম দাঁড়িয়ে বিজনেস চলছে এখন, যারটাই লেগে যায় আর কি। ওয়াটারফল কি দারুণ লাগছে। একটু নাবি, দাঁড়া একটু নাবি। ওর গাটা আবার কফি পড়ে গেছে, এটা মুছে নে। দাগ হয়ে যাচ্ছে। ওরা কেউ নামলো না, আমি একাই এসেছিলাম দেখতে, দিয়ে আবার ফিরে যাচ্ছি।
দেখাচ্ছে আমাদের রিসর্টে পৌঁছানোর আর 8 মিনিট বাকি। আর মোটামুটি ওর 5:07 আরো 8 মিনিটে 5:10 ধরে নিচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:05, প্রায় অলমোস্ট 11 ঘন্টা। বল ওই বেশ ছোট। হ্যাঁ, ও বাবা ওই যাচ্ছে। রিসর্ট যাওয়ার রাস্তা কি রাস্তা এটা? দারুণ রাস্তা। গাড়ি নড়ছে। 5 স্টার রিসর্ট বানিয়েছে কত ভেতরে। 4 মিনিট আর অনেক দূরে পার। এখানে গাড়ি রেখে দাও। না, এখানে রাখবে না তো, হোটেল অবধি পৌঁছতে হবে আমাদের। স্লিপের মতো নামতে হবে, এরকম নেমে করে নেবে, আবার করে ওপরে উঠতে হবে। এই রাস্তাটা কিরকম দেখেছিস? ওই যে আগে গাড়িটা সাইড করে দিল, আমরা যতক্ষণে নামবো আসতে পারবে না। স্লিপ একদম, এসি পড়ে গেছে। আবার উঠতে হবে। ওইটা উঠছে আবার, দেখ কতখানি। এসি পড়ে গেল। প্রতিদিন 6টার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ, এই রাস্তাতে অন্ধকারে আসা খুব চাপ হবে না হলে। বাট তাও চাপ নেবো না, একটুখানি ঘুরবো। ওই যে দেখা যাচ্ছে গ্রেট ট্রেস মাউন্টেন ভিউ পাওয়া যাবে। এসে গেছি, ওয়াও, ফাইনালি উই রিচড। ওদিকে তো, ওইদিকে তো, ওয়ে টু রিসেপশন। তুমি এখন এখানে গাড়ি ঢোকাচ্ছ কেন? এদিকে নিয়ে যায় We reached Great Trails. আচ্ছা, আসতেই আমাদের বললো আফটারনুন টি অ্যান্ড স্ন্যাক্সের একটা টাইমিংস আছে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কটা থেকে কটা বললো? 4টে থেকে না, 4টে থেকে 5টা, বাট 20 মিনিট এক্সটেন্ড করছে। তো বললো যে আপনারা চেক ইন করার আগে ওখানে একটুখানি স্ন্যাক্স খেয়ে আসুন, ভালো ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে বেশ। বমি করেছিল বললো, সোয়েটার ফোয়েটার সব ভিজে গেছে, বার করা হয়নি। আমার চাদরটাই পরিয়ে দিয়েছি, টুপিটা পরিয়ে দিয়েছি। গরম গরম পেঁয়াজের পকোড়া, এখানে আলু, বয়েলড আলু, ওটা নিয়েছি পিবোর জন্য, কুকিজ, গরম গরম চা উইথ দ্য ভিউ। রিসর্টের পাশে ওয়াটারফল। নিচেও যাওয়া যায়। চলো আমরা হোটেলের ভেতরে যাই এবার। চলো, ওর প্যান্টটা নামিয়ে দাও। গলাটা চাপা দাও, গলাটা। ব্যাটারি কার। সোয়েটার ফেটার নিয়ে এলাম না এদিকে।
পাহাড়ের ধাপে ধাপে পুরো কটেজগুলো বানানো আছে, ছোট ছোট পার্সোনাল কটেজ, কাঠের এইগুলো। আর সেই জন্যই এই গাড়ি করে পৌঁছে দেয়, যেহেতু লাগেজ থাকে। আদারওয়াইজ লিফট আছে, লিফটে করে আসা যাওয়া করা যায়, বাট প্রথমবার লাগেজ শুদ্ধ পৌঁছে দেওয়ার জন্য গাড়ি করে এই পাহাড়ের বাঁকে বাঁকে নিয়ে যায় কটেজের সামনে একদম। ওকে, তারপর ফ্রেশ হয়ে আমরা রেস্ট নিয়েছি একদম 8টা অবধি। 8টার সময় যাচ্ছি হচ্ছে খেতে। আর ওখানে কি ঠান্ডা লাগছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের, এত ঠান্ডা লাগছিল। আর এরকম বাইরের দিকে বানানো আছে ওদের লিফট, এরকম ব্রিজের মতো লিফট, গিয়ে লিফটে উঠতে হয়, একদম নিচে অবধি যাওয়া যায় রেস্টুরেন্টে জন্য না। হ্যাঁ, এরকম আওয়াজ। হ্যাঁ, ওয়াটারফলটার জন্য আর বেশি ঠান্ডা জায়গাটা। ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে। কত ডিগ্রি যাচ্ছে এখন? 8। ওকে, টিপো বলছে কি ঠান্ডা। চলে এসেছি ডিনার করতে।